গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। মিটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কফি খেতে খেতে আজকে ব্লগটি শুরু করছি। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন বাড়ি এসেছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি এই বরকির দুটো কিউট কিউট ছানা হয়েছে। কি ভালো যে লাগছে দেখতে, যে বলার কথা নেই। আর আমার তো খুব আনন্দ হচ্ছে, মিঠিও দেখে খুব আনন্দ পাচ্ছে। মিঠি এখন টিফিন খেতে বসে গেছে। আর আজকে মুড়ি আর এদিকে বেগনি আর জিলিপি আছে। খেতে ব্যস্ত মিঠি। মামার বাড়ি ভারী মজা এখন মিঠির। মিঠি এখানে সাধারণত ফোন দেখে বেশি, তাই আমি এবারে নিষেধ করলাম ফোন দেখা যাবে না। আর এখানে তো কোনো সঙ্গীও নেই খেলার, তাই ও কী করবে বুঝতে পারছিল না। তাই দাদুকে দিয়ে আনিয়ে নিল রং পেন্সিল, আর ও ছবি আঁকতে বসে গেল। আর সাধারণত বাড়িতেও যেটা এঁকে থাকে ও রাধাকৃষ্ণ, তাই রাধাকৃষ্ণ এঁকে ফেলেছে। আমারও স্নান হয়ে গেছে, আর এদিকে তো বাবারও স্নান হয়ে গেছে। আর বাবা জানেন স্নান করে বেশিক্ষণ বসে থাকতে পারে না, তাই বাবাকে স্নান করলেই ভাত দিতে হবে। তাই মা এদিকে খাবার দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর এদিকে তো মা আজকে অনেক কিছুই রান্না করেছে, সব কিছুই আমার ফেভারিট। আর বেগুন পোড়া, শীতের তো বেগুন পোড়া জাস্ট কিছু বলার নেই। আর এদিকে হয়েছে ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝাল আর মাছের টক। বেগুন পোড়া দিয়ে গরম ভাত, আহা কি ভালো যে লাগছে। দুপুরের দিকে এত কিছু খাওয়া হচ্ছিল, দিয়ে পায়েসটা আর খাওয়া হয়নি, তাই পায়েসটা বিকেলের দিকে খাচ্ছি। আর খাজুর গুড়ের পায়েস দারুণ হয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।